আসলে অনেকে এখন মনে করতেছে যে এক হামজাকে আমরা আনতে দিলাম না, এরপর দেখি হামজার কণ্ঠ মাঠে বাজে। কারণটা কি? এই কথা বলেন না কেন? আরে ভাই, আসলে আমার আখের ভাই একটা কথা বলেছিল যে এক হামজা বিদায় নিবে, হাজারো হামজা ঘরে ঘরে জন্ম নিবে। এই জন্য আপনারা মনে করিয়েন না যে হামজাকে আমরা আসতে দেই নাই, তা আমরা খুব খুশি না। কোরআনের কথা সব জায়গাতে চলবে, সারা বাংলাদেশে আমরা চালিয়ে যাচ্ছি। কোরআনের কথা যারা বন্ধ করে এরা মুসলমান না, এরা হলো ইহুদিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমি যখন পোস্টার দেখলাম যে দ্বিতীয় দিন আমার মুফতি আমির হামজা ভাই থাকবে, তখন আমি একটু খুশি হলাম যে যাক, আমরা দুই ভাই এক মাঠে কথা বলবো, এটা একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। পরে কে বা কাহারা, এটা আসলেই খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা মাফ করুন, আমার ভাইকে আসতে দেওয়া হয় নাই। আল্লাহ যেন আমার ভাইকে সুস্থতার সাথে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সব থেকে দামি একটা কিতাব পাঠিয়েছে। মুসলমান জবান খুলে বলেন তো দেখি, এই কিতাবের নাম কি? আর জোরে বলেন, এই কিতাবের নাম কি? বলেন তো দেখি, এই কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, কোরআনের আলো যদি কেউ নিভিয়ে দিতে চায়, সে নিজেই নিভিয়ে যাবে। কথাও জানিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ও মুসলমান, একটু ভেবে দেখেন, যারা নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, হয়তো বাংলার জমিনে তাদেরকে সাজা না দেওয়া হলো, তাদের একটা জায়গাতে সাজা দেওয়া হবে, সেটা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যখন কবরের বাসিন্দা হয়ে যাব, অন্ধকার কবরে যখন চলে যাব, কবরে যখন আমাদেরকে রেখে চলে আসাই হবে, তখন আমাদেরকে টার্গেট নিতে হবে জান্নাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? আপনি আপনার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে কিতাবটা পাঠিয়েছি, একমাত্রই আমি আমার বান্দা এবং বান্দীদের জন্য। এই কিতাব যদি কেউ হেদায়েতের জন্য যদি তেলাওয়াত করে, এই কিতাব যদি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে বাঁচার জন্য যদি তেলাওয়াত করে, কবরকে যদি আলোকিত করতে চায়, কোরআন যথেষ্ট। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা জবানটা খুলে বলেন তো দেখি, আমরা কোরআনকে সঙ্গী বানিয়ে কবরে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা মহাগ্রন্থ আল কিতাব পাঠিয়েছি। বান্দা, এই কিতাবটাকে আমি আল্লাহ এমনি এমনি পাঠাই নাই। এই কিতাবটাকে আমি একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব যখন নবীজিকে দেওয়া হবে, তার আগ মুহূর্তে এই কিতাবকে দেওয়া হয়েছিল পাহাড়কে। বলেন বলেন, কাকে? এ কোরআন যখন পাহাড়কে দেওয়া হয়েছিল, পাহাড় তখন মনে হয় খুশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কিতাবকে পাহাড়কে দিতে চেয়েছিলাম। ও ঝিনাইদহের মুসলমান, বলেন তো দেখি, পাহাড় যখন কোরআনকে দেখেছিলেন, সঙ্গে সঙ্গে চোখের পানিগুলি ফেলে বলেছিলেন, আল্লাহ, এই কোরআনের ভার, এই কোরআনের ওজন সহ্য করার মতো আমি পাহাড়ের শক্তি নেই, আপনি আমার কাছ থেকে নিয়ে যান, আমি পাহাড় এত ওজন সহ্য করতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, একটু ভেবে দেখেন, যেই কোরআন পাহাড় নিতে চাই নাই, জবানটা খুলে বলেন তো দেখি,
ওই পাহাড়ের চাইতে ইনসান মনে হয় শক্তিশালী বেশি বেশি। অনেক জায়গাতে বলে না আমরা বেশি। আচ্ছা বলেন তো দেখি, পাহাড়ের যদি একটা টুকরো চাপিয়ে দেওয়া যায় কি বাঁচবে? কোথায় শেখ সাদি আর কোথায় বকরি লাদি? এই কথা বলেন না কেন? আমরা তো মনে করি একটা কোরআন 1 থেকে 1.5 কেজি ওজন হবে, আধা কেজি ওজন হবে। এই কোরআন আবার কি আছে যে পাহাড় নিতে চাই নাই? ও মুসলমান, বলেন তো দেখি, কোরআনটাকে 114টা সূরা দিয়ে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে কিতাব দিবেন, নবীজিকে সর্বপ্রথম যখন কোরআনুল কারীম দেওয়া হচ্ছিল, নবীজির ওপরে যখন থোড়া থোড়া করে নাজিল করা হয়েছিল, নবীজি 2-3 আয়াত পাওয়ার পরে নবীজি দৌড় মেরে গিয়ে আম্মাজান খাদিজাকে জড়িয়ে ধরে বলে, খাদিজা আমি আর বাঁচব না, আমাকে একটু জলদি করে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। খাদিজা আমার খুব যেন কষ্ট হচ্ছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনি বহুবার এমন করেছেন, কিন্তু এত বিকট শব্দ নিয়ে আপনি বাড়িতে ঢোকেন নাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা আমার উপরে মহাগ্রন্থ আল কিতাব নাজিল হচ্ছে। খাদিজারে, এত বড় কোরআনের আমি ওজন সহ্য করতে পারছি না। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নেই, যে আল্লাহ আপনাকে দিচ্ছে ওই আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার শক্তি দিবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, নবীজিকে একদিনে 114টা সূরা এ কোরআনটা পুরোটাই দিয়েছিলেন? বলেন বলেন। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 23টা বছর ধরে নবীজির সিনার ভিতরে মহাগ্রন্থ আল কিতাবটাকে সেট করেছিলেন কে? ও মুসলমান, একটু ভেবে দেখেন। এত সস্তা মনে করে বস্তা ভরে খায়েন না। অনেক পীর বাবা আছে, অনেকে খানকার মুরিদ আছে, কোরআন দিয়ে মুরিদের তাবিজ করে। এই কথা বলে না কেন? এই কোরআনের আয়াত দিয়ে লাউ গাছের পোকা তাড়ায়। এই কোরআন দিয়ে ফু দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা কামাই করে নেয়। বলেন তো দেখি, এই কোরআন কি শুধু লাউ গাছের পোকা তাড়ানোর জন্য? ও মুসলমান, এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য। এ কোরআন রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত এ কোরআন দিয়ে সংবিধান, বাস্তব জীবন, পারিবারিক জীবন চলবে। কথা বলেন না কেন? সূরা বাকারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছি, জালিকাল কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, অবকাশও নেই। ও ঝিনাইদহের মুসলমান, বলেন তো দেখি, নির্ভুলযোগ্য কিতাব আমাদেরকে দিয়েছেন তিনি কে? এরপরও কিছু নাস্তিক রামবাম বলে না, এই আয়াতটা কোরআন থেকে চেঞ্জ করা লাগবে। ওরে শয়তান, মানে আর বাবার কোরআন। এই কথা বলে না কেন? মানে আর বাবা বানিয়েছে, কাজী নজরুল ইসলাম, এটা পৃষ্ঠা ছেড়ে ফেলা লাগবে। আরে ভাই, একটু বিবেক দিয়ে ভেবে দেখেন, কোন কবি যদি একটা কিতাব লেখে, কোন লেখক যদি একটা কিতাব লেখে, ওই কিতাবের ভিতরে ভুল থাকতে পারবে, এটা 100 আমার আল্লাহ যেই কিতাব পাঠিয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা কেউ ভুল বের করতে পারে নাই। বাংলার জমিনে যারা বের করবে এরা হলো আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা? ও মুসলমান, এখনো বিবেকে নাড়া দেয় না আপনার? যে ভারতের ইন্ডিয়া থেকে 21টা আয়াতকে একেবারে নিষিদ্ধ করা হয়েছিল, বাতিল করার ঘোষণা করা হয়েছিল। আমার তো মন বলে এখনো ভারতও কিছু দালাল আমার দেশে আছে। এজন্য কোরআন যদি আমরা বাস্তব জীবনে মানতে পারি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সিদ্ধান্ত নিবেন যে কোরআন
কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। বলেন তো দেখি, যদি কোনো মুসলমান যদি এই কোরআনকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন দিয়ে যদি জীবনকে সাজায়, ও বাংলার মুসলমান, তাদের প্রতি কোরআন নেক নজর দিবেন। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন হবে তারা কোরআনকে সংবিধান বানাবে, কোরআনকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে গাইডলাইন হিসাবে মানবে। কোরআন যেটা বলবে কোরআনের বিপক্ষে যাবে না, কোরআন যেটা বলবে সেটা বাস্তব জীবনে আমল করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, একটু ভেবে দেখেন, আমরা দুনিয়াতে বেঁচে আছি কিভাবে? আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি এইভাবে, যেই দিকে যখন পানি হচ্ছে ওই দিকে ছাতা ধরে বসে আছি। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, একটু ভেবে দেখেন, কোরআন এত সহজ না, কবর নামক জায়গা এত সহজ না। ইমানদার যারা হবে তাদের দিলের ভিতরে একমাত্রই ভয় থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যারা ঈমানদার হবে আমি আল্লাহকে ভয় করবে। ও ঝিনাইদহের মুসলমান, বলেন তো দেখি, হকের পথে চলবে তাতে কোনো ভয় করবে তার নয়াকারে? বলেন বলেন। ও মুসলমান, তারা ভয় করবে না, হকের পথে চলবে। একটু ভেবে দেখেন, বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনি যদি হকের পথে চলতে যান, আপনাকে বাধা দেওয়া হবে, আপনাকে গাল মন্দ করা হবে, আপনাকে বিভিন্ন জিনিসে আপনাকে নিষিদ্ধ করা হবে। ও মুসলমান, যারা হকের পথে থাকে তারা কখনো সুদ খায় না, তারা কখনো ঘুষ খায় না, তারা বিড়ি খায় না। বলেন তো দেখি, আমার দেশে যারা হকের পথে চলে তারা একমাত্র এই গোলামি আর দাসত্ব করে কার? কারণ ইমানদারদের একটা ভয় আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে ভাবার বিষয় আছে, কারণ আল্লাহ বললেন শুধু হকের পথেই চললে হবে না, মরার আগে ঈমান নিয়ে আসা লাগবে। এই কথা বলে না কেন? আমরা তো মনে করি নামাজ পড়লেই জান্নাতি, মানুষকে যাকাত দিলেই জান্নাতি। না, জান্নাত এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু আমল করলে হবে না, বান্দা বাস্তব জীবনে কিছু প্রেক্ষাপট তোমাকে জানতে হবে। যখন হকের পথে যখন কোনো বাতিলেরা নাড়া দেবে, তখন সেই জায়গাতে তোমাদেরকে প্রতিবাদ করতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একটু ভেবে দেখেন, আমাদের দেশে যদি একটা কেউ কুত্তা মারের বিচার হয়, এই কথা বলেন না কেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঈশ্বর দিতে একজন মহিলা 8টা কুত্তার বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। কথা সত্য? এই মহিলাকে কোর্টের দ্বারে দ্বারে গিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জেল খাটতেছে। ও বাংলার মুসলমান, একটু ভেবে দেখেন, কুত্তার বাচ্চা মেরে ফেলার কারণে যদি আমার দেশে যদি বিচার হয়, আমার দেশে যারা হকের পক্ষে জীবন দেয়, যারা পিছন থেকে গুলি করে হত্যা করে ওসমান হাদি ভাইয়ের মতো, এদের বাংলার জমিনে বিচার হওয়া বাইতুল মোকাররম মসজিদের সামনে ওপেনে গুলি করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা তো হবে না, হবে গোলালু মার্কা। এই কথা বলে না কেন? আজকে কুত্তা মারার বিচার হয়, অথচ শয়তানগুলোর বিচার নেই। যাব কোথায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের বিজয় তখনই আসবে কতলের বদল যখন কতল করা হবে। এই কথা বলেন না কেন?
ইসলাম এত সহজ না। আপনি মনে করছেন আলু ভর্তা ডাল খেয়ে আমি জীবন কাটিয়ে দিচ্ছি, আমার বউকে নিয়ে আমি শান্তিতে ঘুমাচ্ছি। এ শান্তির ঘুম আপনার দুনিয়াতে, কবরে গেলে ডান্ডা বেড়ি। এই কথা বলেন। এজন্য জায়গা মতো যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাম তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, অন্ধকার কবরে আসার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে আসা লাগবে। কিছুটা মানলেন, কিছুটা মানলেন না, এটা আপনার মন গড়া। কথা বলেন না কেন? আপনার মন যেটা বলছে আপনি সেটাকে মানলেন, যেটা আপনার মনের বিরুদ্ধে আপনি সেটাকে মানলেন না। ও মুসলমান, ভেবে দেখেন, এটা ইমানদারের পরিচয় হতে পারে না। কারণ ইমানদার যারা হবে তাদের জান মালকে ক্রয় করে নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উপহার দিয়ে দিয়েছি। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, মুমিন হবে যারা, তারা জান্নাতের আশায় জিহাদের জন্য রেডি থাকবে। তারা চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের কিছু মা বোন আছে, ছেলের নামই রাখে মুমিন, জান্নাত যাবে না যাবে কোটি। এই কথা বলে না কেন? নাম রেখেছে ঈমান আলী, জান্নাত যাবে না যাবে কোটি। নাম রেখেছে ফজর আলী। ওরে শয়তান, এ কি নাম গো? নাম দিয়ে নাকি জান্নাত পাওয়া যাবে? অনেক মা বাবা আছে মেয়ের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ মেয়ে জন্ম নিলেই নাকি আমার ঘরে একটা জান্নাত, আমার ছেলের দরকার নেই, মেয়ে দাও। ওরে দুয়ারে। আচ্ছা বলেন তো দেখি, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা শুধুমাত্রই কি নাম দিয়ে জান্নাতের আশা করবে? অনেক মা বাবা আছে প্রশংসা করে, অনেক মা বাবা আছে গর্ব করে বলে, আমার ঘরে 3টা মেয়ে, আমার ঘরে 3টা জান্নাত। হ্যাঁ, আমি বলি এটা কোরআনের কথা, এটা মানতে হবে। কিন্তু আপনার মেয়ের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা হুকুম বিধান জায়েজ করে দিয়েছেন তিনি কে? কিন্তু এই ঝিনাইদহ শহরে গেলেই তো দেখা যায় সব জিন্দা ওলি। এই কথা বলে না কেন? 1 পিস 2 পিস 3 পিস, একদিক দিয়ে হাঁটলে আর এক দিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার। একই গো। ও ঝিনাইদহের মুসলমান, একটু ভেবে দেখেন, আপনি 3টা মেয়েকে নিয়ে গর্ব করে বলেন আমি জান্নাতের মালিক। জান্নাত কি শহরে পাওয়া যায়? এই কথা বলেন। জান্নাত যদি পেতে হয় ঘরের ভিতরে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনার পর্দা নেই, পশিদা নেই। জাহিলাতের যুগে যেমন নারীরা চলেছে, ওই একই কায়দায় আপনার মেয়ে, আপনার বউ, আপনার মেয়ে চলতেছে। বলেন তো দেখি, এইভাবেই যদি জীবনটা কাটিয়ে দেন, জান্নাত তো দূরের কথা, প্রতিনিয়ত ইবলিস আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি জিতেছি, আল্লাহ আমি জিতেছি, আল্লাহ আমি জিতেছি। এই কথা বলে না কেন? কারণ যখন কোনো মুমিন বান্দা, যখন মুসলমান বান্দা আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর হুকুমের যখন অমান্য ঘটায়, বাধ্যতাকে যখন অবাধ্য করে, ও মুসলমান বলেন তো দেখি খুশি হয় কে? বলেন বলেন। শয়তান যখন খুশি হয়, আল্লাহ মনে হয় খুশি হয়? ও ঝিনাইদহের মুসলমান, যদি মুমিন হতে হয় জবানটা খুলে বলেন তো দেখি, আমার জীবনে আমি ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দেই, বাস্তব জীবনে মিলিয়ে দেখেন, যদি সত্য হয়ে থাকে
মুসলমান ধর্মকে এমনভাবে আঁকড়ে ধরবেন কবর পর্যন্ত যেন জান্নাত হয়ে যায়, এমন প্রতিজ্ঞা আজকে আমরা করে বাড়িতে যাব। চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার ঘাত ছানি যত আসুক, ছলনার ঘাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার ঘাত ছানি যত আসুক, ছলনার ঘাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? মুসলমান বলেন তো দেখি, তাহলে যারা ইমানদার হবে, মুমিন যারা হবে, একমাত্র চাইবে কার কাছে? সত্য করে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে একটা কথা আজকে মিলিয়ে বাড়িতে যাবেন। হয়তো অনেকে মনে করতেছেন মেজবা হুজুর আবার কি বলবে, ছোট মানুষ হুজুরের দাড়ি নেই। আরে ভাই, দাড়ি দিয়ে কি করবো বলেন তো দেখি? অনেকে আমার দাড়ির দিকে তাকিয়ে আছেন, আমি তো টের পাচ্ছি। বিভিন্ন জায়গাতে আমি মাহফিলে যাই, আসলে এমনও দিন আছে 2টা করে মারা লাগে। গতকালকে পাবনাতে ছিলাম, এই যে আজকে এখানে, আজকে 2টা মাহফিল হওয়ার কথা ছিল, যাই হোক একটা বন্ধ হয়ে গেছে। এরপর আবার আগামীকালকে কুষ্টিয়া শহরে আমির হামজা ভাই সাথে থাকবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে আপনার দাঁড়িয়ে নেই, পিছছে, হুজুর আপনাকে নিয়ে আসলে কি হবে? আরে ভাই, আমি তো মনে করি যার ভিতরে কোরআন আছে তার সম্মানকে বাড়িয়ে দিবেন তিনি কে? আর ওজরে বলেন কে? আপনারা কি মেজবাকে দেখতে এসেছেন না কোরআনকে দেখতে এসেছেন? আর ওজরে বলেন কাকে? আমি বাস্তব জীবনে আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু পয়েন্ট ধরিয়ে দেই। ও ঝিনাইদহের মুসলমান, যদি মিলাতে পারেন আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে। একটু ভেবে দেখেন বাস্তব জীবনটা কেমন আপনার আমার, একটু ভেবে দেখেন, অন্তরের দিলটা একটু, মনের কানটা খুলে দিয়ে বাস্তব জীবনের কথাগুলো ভাবেন। আল্লাহ যে মুমিন বললেন, আল্লাহ যে ইমানদার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন শুক্রবারে জুমার দিনে, শুক্রবারে জুমার দিনে কত মুসল্লি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেয়, নামাজের জন্য রেডি হওয়ার জন্য গোসল করে ফেলে, যখন সুন্দর করে পাঞ্জাবি টুপি লাগিয়ে যখন মসজিদের যায়। ও মুসলমান বলেন তো দেখি, যতগুলো মুসল্লি মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়, ততগুলো মুসল্লি কি ফজরের নামাজে কি জামাতে ছিল? এখানে কিন্তু শিক্ষা লুকিয়ে আছে, একটু ভালো করে শোনেন। ফজরে কি ছিল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন একমাত্র মুমিন ইমানদারের নামাজ হবে কার জন্য? বলেন বলেন, যারা ইমানদার হবে এরা খুশি করবে নামাজ পড়ে কাকে? মুমিন ইমানদার নামাজ শুধু না, রোজাও রাখবে আল্লাহর জন্য, হজ করবে আল্লাহর জন্য, যাকাত দিবে আল্লাহর জন্য। ও ঝিনাইদহের মুসলমান বলেন তো দেখি, যারা ইমানদার হবে নামাজ যদি আল্লাহর জন্য পড়ে, যারা শুক্রবারে ফজরের নামাজে ছিল না, যারা সারিবদ্ধ ধরে কাতার ধরে জুমার নামাজের জন্য গেল, বলেন তো দেখি এটা মানুষ দেখানো না আল্লাহকে খুশি করার জন্য? এই কথা বলে না কেন? অনেকে হয়তো রাগ করতে পারেন না, কথাটা ভালো করে বোঝেন।
আমার দেশে অনেক নামাজি আছে, বিয়াই বাড়িতে গেলে পড়ে। এই কথা বলে না কেন? বিয়াইকে খুশি করার জন্য। কারণ বিয়াই শিক্ষিত মানুষ, যদি নামাজ না পড়ি কেমন দেখায়? বিয়াই পাঞ্জাবি পরে, আমি না পড়লে কেমন দেখায়? বিয়ায়ের হালকা হালকা দাড়ি আছে 2 ইঞ্চি, আমি না রাখলে কেমন দেখায়? এই কথা বলেন না কেন? আরে ভাই, বিয়ায়ের দাড়ি হলো 2 ইঞ্চি, আবার মনে করেন হুজুর আপনারই তো নেই, আমারটা হয়তো 5 ইঞ্চি হবে। অনেক বিয়াই আছে দাড়ি রেখেছে 2 ইঞ্চি, আর এক বিয়াই মনে করে আমার বিয়ায়ের আছে 2 ইঞ্চি, আমি রাখবো 1 ইঞ্চি, কিছুটা হলো তো থাকা লাগবে। মনে মনে সিদ্ধান্ত করে বিয়ের পরে ছেলের। বলেন তো দেখি, যারা এই সিদ্ধান্তগুলো করেন একমাত্র ওই আল্লাহকে খুশি করার জন্য না, এটা হলো বিয়াইকে খুশি করার জন্য, তাহলে বলেন তো দেখি এটা মুমিন না এটা মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? কারণ মুনাফিকেরা সব তালেই থাকে, যখন যেদিকে তখন সেদিকে, যেটা মন চায় সেটাই করে। এই কথা বলছেন না কেন? ও মুসলমান, একটু বাস্তব জীবনে মিলিয়ে দেখেন, যেই মুসল্লিগুলো ফজরে ছিল না, যেই মুসল্লিগুলো আগের দিনে জোহরে ছিল না, যেই মুসল্লিগুলো আগের দিনে মাগরিবেও ছিল না, আসরেও ছিল না, এশারেও ছিল না, ফজরেও ছিল না, ওই মুসল্লিগুলো যখন জুমার দিনে যখন সারিবদ্ধ হয়ে যায়, মসজিদের সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে, একমাত্র ওই সম্মানী ব্যক্তিদেরকে সালাম দিয়ে দিয়ে ঢোকায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা যখন দেখে মসজিদের ভিতরে কিছু বেনামাজির দল ঢোকে, আচ্ছা বলেন তো দেখি মসজিদে কি বেনামাজিও ঢোকে? এই কথা বলে না কেন? মসজিদে যারা ঢুকে তারা তো সবাই নামাজি। এই কথা বলেন, কি সত্য? যারা মসজিদে ঢুকে সবাই কিন্তু নামাজের উদ্দেশ্যে ঢুকে। ফেরেশতা তাকিয়ে তাকিয়ে দেখে কোনটা বেনামাজি আর কোনটা নামাজি। যারা বিয়াইকে খুশি করার জন্য নামাজ পড়ে এদের নামে কিন্তু ফেরেশতা অভিযোগ করে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? যারা দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য 1 সপ্তাহ পরে একদিনও নয় 1 ওয়াক্ত নামাজে যায়, জুমার দিনে শুক্রবারে, মানুষকে খুশি করার জন্য দেখানোর জন্য। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা গেটের সামনে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এমন একজন মুসল্লি মসজিদে ঢুকতে যাচ্ছে, এই মুসল্লি সারা সপ্তাহ আপনাকে ডাকে নাই, আজকে কেমন যেন ভুল করে চলে এসেছে। ও বাংলার মুসলমান, ফেরেশতা তখন বলে, আল্লাহ আপনি যদি খালি হুকুম করেন আমি এক্ষণেই আপনার বান্দাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না না না, যেই বান্দা 1 সপ্তাহ পরে মসজিদে ঢুকতেছে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই বান্দাকে আমি ঠিক ওইভাবে সৃষ্টি করেছিলাম, বান্দাকে আমি দয়া করে বানিয়েছিলাম, মায়া করে বানিয়েছিলাম, সব কিছু বান্দার ঠিক ছিল, বান্দা হয়তো ভুল করে মসজিদে চলে এসেছে। এই ফেরেশতা, আমার বান্দাকে সুযোগ করে দে, বান্দা হয়তো এরপরে আর এই ভুল করবে না, হয়তো আমার বান্দা নামাজে এরপর থেকে আর কাজা করবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঝিনাইদহের মুসলমান, একটু বাস্তব জীবনে বিবেকটাকে নাড়া দিয়ে কথাগুলো ভাবেন। মেজবা হুজুর বলছে কি আর বলতেছে কি একটু ভাবেন তো দেখি নিজের বিবেকের কাছে। যেই ফেরেশতাটা আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ আপনার বান্দাকে কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আল্লাহ বললেন, না, ঘাড় ধাক্কা দিয়ে বের করার দরকার নাই, বান্দা হয়তো ভালো হয়ে যাবে। ও মুসলমান, বলেন তো দেখি, যেই মানুষটা নামাজের জন্য ঢুকে গেল, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, খতিব সাহেব, কোনোদিন কি একজন বেনামাজিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? ইতিহাসের পাতায় এমন নজিরবিহীন কি কোনোদিন ঘটনা ঘটেছে? বলেন বলেন, কোনোদিনও যদি না ঘটে থাকে, ও মুসলমান, সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এই ভাই পড়ে গেল,
কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআন শিক্ষার জন্য দিয়েছি। ও মুসলমান, খালাকাল ইনসান, এই মানব জাতিটাকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লামাহুল বায়ান। ও মুসলমান, বলেন তো দেখি তা কার প্রকাশ করতেছে? ও মুসলমান, বলেন তো দেখি এই কোরআন প্রকাশ করতেছে কার ভাষা? আরো জোরে বলেন কার ভাষা? ও মুসলমান, এখানে ছোট্ট একটা শিক্ষা লুকিয়ে আছে। এই চন্দ্র সূর্য সব কিছু চলে কার হুকুমে? আরো জোরে এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কথা বলেন না কেন? যে সূর্য সকাল হলে বাংলাদেশে এত সুন্দর করে আলো দেয়, যেই সূর্যটা বাংলাদেশে সকাল হয়ে গেলে আলো ছড়ায়, বলেন তো দেখি এই সূর্যটা যখন বাংলাদেশে যখন আলো ছড়ায়, আমাদের দেশের একজন সুনামধন্য ব্যক্তি গদিতে বসে আছে, ডক্টর ইউনূস সাহেব, উনি যদি বলে এই সূর্য আগামীকাল থেকে সন্ধ্যার পরে উঠবি, এই কথা বলে না কেন? হবে? উনি একজন বিশাল বড় ক্ষমতাশীল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ব্যাংক ব্যালেন্সের মালিক, উনি যদি বলে এই সূর্য আগামীকাল থেকে এই সূর্যটা সকালে আর বাংলাদেশে ওঠা যাবে না, এই সূর্য আগামীকাল থেকে সন্ধ্যার পরে উঠবি, বলেন তো দেখি এই সূর্য ডক্টর ইউনূস কেন পৃথিবীর যদি একজন ধনাঢ্য ব্যক্তিও যদি বলে কারো কথাই শুনবে না, হুকুম পালন করে কার? কিন্তু আমার দেশের মানুষকে দেখলে খুব আশ্চর্য লাগে, এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে দেয়। কথা বলে না কেন? আরে ভাই, একটা সূর্য যদি আল্লাহর হুকুম যদি মানতে পারে, ওর জান্নাতও নেই, জাহান্নামও নেই, এরপরও যদি ও আল্লাহকে ভয় যদি করতে পারে, আপনার জন্য জান্নাত আছে, আপনার জন্য জাহান্নাম আছে, এরপরও আপনি আল্লাহকে ভয় করেন না, কোন কারণে? এই কথা বলেন কেন? এক কাপ চায়ের জন্য আমার দেশের কত মা বোন আছে, কত বাবা আছে, এক কাপ চায়ের জন্য নিজের ইমানকে বিক্রি করে দেয়, এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা যেই মসজিদে তুমি গেলা, যেই মসজিদে তোমাকে এত সম্মান করা হলো, ও মুসলমান শুনে রেখে দাও, যেই সূর্যটা সকালবেলা বাংলাদেশে সুন্দর করে আলো দেয়, এই একই সূর্যটা সন্ধ্যা যখন হয়ে যায় বাংলাদেশ তখন অন্ধকার হয়ে যায়। এই সূর্য ডাইরেক্ট তখন আমেরিকায় চলে যায়, আমেরিকাতে আবার তখন সকাল হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর আমেরিকা তো ইহুদিদের দেশ, ওখানে ইসরায়েলেরা থাকে, এরপরও সূর্য ওঠা লাগবে কেন? এই কথা বলেন না কেন? কোরআন কি জানিয়ে দিচ্ছে জানেন? কোরআন এবার সত্য করে জানিয়ে দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে এই ইনসানকে, এ মানব জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আকৃতি দিয়ে বানিয়েছে, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছে। ও মুসলমান, বলেন তো দেখি চোরকেও আল্লাহ খাওয়ায়, সুদখোরকেও আল্লাহ খাওয়ায়, মুমিনকেও আল্লাহ খাওয়ায়, মুনাফিককেও আল্লাহ খাওয়ায়। এখন বলবেন হুজুর যারা সুদ খায় এদেরকে আল্লাহ খাওয়ায় কেন? প্রশ্ন জাগে না? জাগে, জাগে। ইহুদিদেরকে আল্লাহ সূর্য দিল কেন? ওদেরকে জিন্দা মারা যদি আল্লাহ মারতো আমরা খুশি হয়ে যেতাম। আর যারা মুসলমান সব হলো ফেরেশতা। এই কথা বলেন না কেন? সব ফেরেশতা। হায় হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না
আমি আল্লাহ সূর্যের মতো করে যদি এই ইনসানকে, ইনসান মানে বোঝেন তো আপনারা, গরু 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 না কে? আরে ভাই আমরা গরু চাইতেও নিকৃষ্ট। কি কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই ইনসানকে, মানব জাতিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আকৃতি দিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়েছি। বান্দা তোমাকে এত দামি করে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। যদি সূর্যের মতো যদি তোমাকে হুকুম করতাম, এই বান্দা ফজরের নামাজ পড়বি না জোহরে মারা যাবি, জোহরের নামাজ পড়বি না আসরে মারা যাবি, আসর পড়বি না মাগরিবে মারা যাবি, মাগরিবের নামাজ পড়বি না এশারে মারা যাবি। এই বান্দা মানুষকে ধোঁকা দিবি, মুনাফিকি করবি, 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে মারা যাবি। এই বান্দা সুদ খাবি আজকে মারা যাবি কালকে, ঘুষ খাবি আজকে মারা যাবি কালকে। আল্লাহ যদি এমন বিধান যদি চালু করে দিতেন, ও বাংলার মুসলমান জবানটা খুলে বলেন তো দেখি, বাংলাদেশে মুসলমানের অভাব বেশি হতো না কম হতো? আরো জোরে। ইহুদি বাদ দিলাম, নাসারা বাদ দিলাম, বৌদ্ধ বাদ দিলাম, খ্রিস্টান বাদ দিলাম, হিন্দু বাদ দিলাম, সাঁওতাল বাদ দিলাম, কেবলমাত্র শুধুমাত্র যদি মুসলমানের ওপরে যদি এমন আইন জারি করা হতো, ও মুসলমান একটাও কি ঘরে পাওয়া যেত? প্রতিদিন খালি লাশের খাট নিয়ে দৌড়াতে হতো। এই কথা বলে না কেন? জানাজা ছাড়াই খালি আল্লাহু আকবার, মাটি খোঁড়া মেশিন দিয়ে খালি খনন করা লাগতো, ঢালাই মাটি। কথা মনে হয় বানিয়ে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষার জন্য আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ এমন হুকুম সূর্যের মতো করে তোমাদেরকে করি নাই, কারণ আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে বানিয়েছি। এই কোরআন জানিয়ে দিচ্ছে আল্লাহ কেমন দয়া করে বানিয়েছে। ও কি বলে দেব? এ কি বলবো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলবো। কোরআন জানিয়ে দিচ্ছে সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। এই যে মুসলমানকে আল্লাহ, মানব জাতিটাকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিটাকে সম্মান দিয়েছি। ও মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার কেউ যেটা দিতে পারে না একমাত্রই দিতে পারেন তিনি কে? এই সম্মানটা দুনিয়াতে কেউ দিতে পারে? আপনি যেই নেতার চামচামি করেন, গোলামি করেন, যেই নেতার ভয়ে আপনার বউকে আপনি নেতার সাথে কথা বলান, সত্য করে বলেন তো দেখি, এ নেতাও যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার টেনশন আছে না নাই? দুনিয়াতে বেঁচে থাকায় মুসিবত পালার লাগবে ওই দেশে। এই কথা বলেন না কেন? ও মুসলমান একটু ভেবে দেখেন, আমি কিন্তু অ্যাঙ্গেলে ওয়াজ করতেছি না, প্যান্ডেলে করতেছি, এটা ভাবা লাগবে আপনাদেরকে। কারণ এতদিন হয়েছে অ্যাঙ্গেলে, এখন হবে ডাইরেক্ট প্যান্ডেলে। এই কথা বলে না কেন? কোরআন যেটা বলছে, ফাসাবাহুমুল্লাহ, এই মানব জাতিটাকে আল্লাহ সম্মান দিয়ে পাঠিয়েছে। বিমা ক্বালু, যদি এই সম্মানটাকে যদি কেউ ধরে রাখতে পারে, বলেন তো দেখি এই সম্মানটা নিয়ে যাওয়া লাগবে কবরে না শ্বশুর বাড়িতে? এই বলেন। অনেকে আমরা মনে করি বিয়ে করতে গেলে এত সার্টিফিকেট লাগে, তাহলে এটাই সম্মান না। আরে ভাই, এটা দুনিয়াবি সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যদি কোনো বান্দা যদি সম্মানটাকে ধরে রাখতে পারে, এই সম্মান তো সেই সম্মান, এটা হলো হকের পথের স্লোগান, হকের পথের স্লোগান। এটা বাতিলকে কখনো নাড়া দিবে না, বাতিলকে কখনো উঠতে দিবে না। যেই বান্দা হকের পথে থেকে জীবনটাকে সাজাবে, এই বান্দাই হবে সম্মানিত ব্যক্তি। যেখানেই বাতিল সেখানেই বান্দা যে জিহাদের জন্য রেডি হয়ে যাবে। এই সম্মান নিয়ে যদি বান্দা কবরে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, জান্নাতাজি
তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দার জন্য নহর নামক আমি আল্লাহ জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, অগজান্তে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু ভেবে দেখেন, নিজের মনকে প্রশ্ন করে দেখেন। এ মায়া ঘেরা পৃথিবী প্রত্যেকের জন্য অশান্তি। এই কথা বলেন না কেন? অনেকে মনে করতেছেন হুজুর আমার কোনো অশান্তি নেই, আমি সুখে আছি, ভালো আছি। বলেন তো দেখি, যারা বিবাহিত এদের জীবনে মুসিবত কম না বেশি? এই আওয়াজে হবে না বিবাহিত ভাইরা, আরো জোরে বলা লাগবে, কারণ আমিও তো জানি আমি এক মেয়ের বাবা। আলহামদুলিল্লাহ বলেন। বউ যখন মাঝে মাঝে রাগ করে, বউ যখন মাঝে মাঝে অভিনয় করে, তখন প্লেটে বাড়ি জোরে পড়ে, নাচতে পড়ে। এই কথা বলে না কেন? এমন ভাবে ভাবে প্লেটে বাড়ি মারে, এমন ভাবে গিলাসে বাড়ি মারে, মনে হয় কিয়ামতের আলামত আজকেই ঘটবে। এই কথা বলে না কেন? মানে বউ বোঝাতে চায় তোমাকে এত ভালোবাসি, ঠুক কথাতেই তুমি রেগে যাও। তোমাকে কিছু আনতে বললে তুমি আনো না, কোন কারণে? তোমাকে এত ভালোবেসে তোমাকে আমার জীবন দেহ সব দিয়ে দিলাম, শুধুমাত্র তোমার মনটা পেলাম না। বলেন তো দেখি, আমার দেশের মা বোনেরা অল্পতে রেগে যায়, এটা কথা মিথ্যা না সত্য? এই যে মা বোন অল্পতে রেগে যায়, এখানে আমি দুইটা ব্যাখ্যা পেয়েছি। কয়টা বলেন বলেন? অনেকে হয়তো বিবাহ করার পরে মুসিবতে আছেন, হুজুর একটু আমল শিখিয়ে দেন কিভাবে বউকে টেকনিকে মার দেব। আরে ভাই, আজকের এই দুইটা পদ্ধতি যদি আপনি কাজে লাগাতে পারেন, কোনোদিন আপনার পরিবারে অশান্তি নেমে আসবে না। আল্লাহর নবীজি সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। ও মুসলমান, প্রত্যেকের বাস্তব জীবনে অশান্তি নামক এই কারাগারটা আছে, কারো বেশি, কারো কম, কারো মধ্যম। কথা বলেন ঠিক কিনা? একটু ভেবে দেখেন, বাস্তব জীবনে যারা আনম্যারিড, যারা বিবাহিত না, এখানে মনে হয় নেই। এই হাত তুলো, এই আনম্যারিড। দাদা হাত তুলিছে, আস্তা দাদা হাত তুলে আম্মা করতে লেগেছে, মনে করছে হুজুর টের পাই নাই। দাদা মনে হয় আর একটা করবে, চান্সে আছে। না দাদা, দাদিকে আর কষ্ট দিয়েন না, যা করেছেন জীবনে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু হাতগুলো তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, এই সংসদে আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আনম্যারিড আছেন, বাস্তব জীবনে তাদের টেনশন কম না বেশি? এই বেশি না কম? বেশি। না পারে মাকে বলতে, না পারে বাবাকে বলতে, যদিও পাশের বাড়ির ভাবির কাছে বলে, আবার আর একজন বলে কি গো ওর সাথে আবার এর ইটিস পিটিস আছে নাকি।
সব দিকেই মুসিবত, একমাত্রই যারা আনম্যারিড তারা বোঝে। এই কথা বলে না কেন? পাশের বাড়ির ভাবির কাছে বলতে গেলে মানুষের সন্দেহ করে। এই জন্য আনম্যারিড আছে যারা, তাদের জীবনে একটাই মুসিবত, ওরা মনে মনে চিন্তা করে বিয়ে করলে শান্তি, আর যারা বিয়ে করেছে এরা বলে না থাকলেই শান্তি। যারা প্রবাসে গেছে এরা মনে মনে বলে প্রবাসে না আসার আগেই ছিলাম শান্তিতে, আসার পরে আছি মুসিবতে। যারা যায় নাই তারা বলে কষ্টে আছি, ওই দেশে গেলে টাকা কামামু, ভালো থাকবো। কথা বলে না কেন? দুনিয়াটাই হচ্ছে মুসাফির খানা, সুখ দুঃখ মিলেই হচ্ছে দুনিয়া। ও মুসলমান, বলেন তো দেখি তার জীবনটাই হলো সফল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ। নবীজি বলেন ওর জীবনটা বেশি সুন্দর, ওর জীবনটা হলো সব থেকে বেশি ভালো, ওর জীবনটা হলো সব থেকে বেশি দামি। আল্লাহ নবীজি বলেন কার জীবন? যারা দুই হাত দিয়ে হালাল উপার্জন করে এরাই হলো আল্লাহর বন্ধু। বলেন তো দেখি আল্লাহর বন্ধু যারা হয়ে যায় দুনিয়াতে, তাদের আর কোনো চিন্তা টেনশন করা লাগে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিয়া। আমিন বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিয়া, শামিল করে নিয়া। জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, জীবনের ছোট্ট দুইটা আমলের কথা শুনে আজকে বাড়ির দিকে রওনা করবেন। ও মুসলমান, বলেন তো দেখি প্রত্যেকের জীবনে আমল নামক এই জিনিসটা অভাব। কথা বলেন না কেন? যার জীবনে আমল বেশি তার জীবনটা সুন্দর বেশি, যার জীবনে আমল নেই তার জীবনে কোনো সুন্দর বলতে কোনো কিছু নেই। বলেন তো দেখি যখন আপনি মার্কেটে যান নতুন নতুন পোশাক পরেন, বলেন তো একজন রাস্তার ফকিরের চাইতে, ভিক্ষুকের চাইতে নিজেকে অনেক বড় কোটিপতি মনে হয়। মনের ভিতরে ফিলিংস জাগে, মনের ভিতরে আনন্দ জাগে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আপনি এটা বলছেন যে আমার জীবনে আমি প্রতি শীতে প্রতিনিয়ত আমি যদি একটা দামি কোট কিনতে পারি, আমি যদি দামি একটা পোশাক কিনতে পারি, আমার মন শান্তি পায়। এই কথা বলেন না কেন? আপনি এটা বোঝেন, কিন্তু দিন শেষে আপনাকে কবরে যাওয়া লাগবে, কবরটাকে সাজাতে হবে। বলেন তো দেখি আমরা অনেকেই দুনিয়াতে বেঁচে আছি, কবরে কি কি প্রয়োজন এটা আমরা কখনো কেউ ভাবি না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির ছোট্ট ছোট্ট দুইটা আমলের কথা নবীজি একদিন বয়ান করতেছিলেন এইরকম ভাবেই। অনেক মা বোন এসেছে, মা বোনদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র বয়ান করতেছি তা না, বাস্তব জীবনে পারিবারিক জীবনে যারা আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। এই জন্য আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ নবীজি বয়ান করতেছিলেন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গাতে মায়ের দিয়েছে। কয় জায়গাতে? বলেন বলেন। অনেকে এখন মনে মনে চিন্তা করবেন নারীদের তো সবই আছে, তারা তো বিশাল বড় নিয়ামত, আবার দুই জায়গাতে নেই মানে টেনশন আছে না নেই? এই কথা বলেন না কেন? তাদের দুইটা জায়গাতে তাদেরকে আল্লাহ মায়ের দিয়েছে, অ্যাঙ্গেল না ডাইরেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার জায়গা হলো তাদের জ্ঞান কম। এই কথা বলেন না কেন? অনেক দাদা নানা আছে
বউ যদি এখনো দাদি যদি রাগ করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, এই বুড়ি খালি রাগ, পিঠের চামড়া থাকবে না। এই কথাটা মনে হয় বানিয়ে বললাম। অনেক দাদা নানা আছেন, বেটার বউ সামনে বসে থাকে, নাতি পুতি বসে থাকে, এরপর বয়স বিদ্যা হয়ে গেছে, এরপরও বউকে দাদিকে পিটানোর জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। বলেন তো দেখি, এই কালচার যদি সমাজে থেকে যায়, যারা আগামীতে আবারও যারা উঠতেছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা হচ্ছে, আপনার দেখে তারাও এই কালচারে চালাবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ছোট্ট করে একটা ভেবে দেখেন তো দেখি, জান্নাতে কোথায় বলেন? বলে জান্নাতে বাবা আদম যখন একা একা ছিলেন, এখানে ছোট্ট শিক্ষা লুকিয়ে আছে। বাবা আদম তখন বলেছিলেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে, কি গো এত বড় মাঠ তাও জায়গা হয় না, এত ভিড় এদিকে কেন বলেন তো দেখি? ও মহিলাদের, আমি বলতেছি কি ব্যাপার, পুরো মাঠ ফাঁকা, এরপর বলছে জায়গা নেই। মা বোন এত পরিমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা, আপনারা ওয়াজের ভিতর কষ্ট দিয়েন না, আপনাদেরই ওয়াজ হচ্ছে এখন। আপনারা একটু চেপে চেপে শীতের দিনে একটু ইনশাআল্লাহ ঠান্ডা মাথায়, রাগ বাগ না করে, গালাগালি না করে, একটু ঠান্ডা মাথায় আপনারা বসে ওয়াজ শুনেন ইনশাআল্লাহ। বাবা আদম যখন জান্নাতে ছিলেন একা একা, ও মুসলমান সত্য করে বলেন তো দেখি, আনম্যারিডারা যেইভাবে শব্দ দিয়ে বলল, হুজুর মুসিবতে আছি। বাবা আদম যখন জান্নাতে একা একা ছিল, বলছিলেন আল্লাহ ভালো লাগে না, ভালো লাগে না, কিছু একটা করো। আল্লাহ বললেন, আদম তোমার কি লাগবে সেটা আমি জানি। আমার দেশের আনম্যারিডেরা বুঝে গেছে, কথা বলে না কেন? আল্লাহ যখন মা হাওয়াকে যখন জান্নাতে দিলেন, সুবহানাল্লাহ বলে, মা হাওয়াকে পাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, আদম একটু তাকিয়ে দেখো, নিয়ামতটা দেখে নাও। বাবা আদম যখন ডান কাঁধটা ঘুরিয়েছে, দেখে কি গো, বিশাল বড় বড় লম্বা লম্বা চুল, ডাগর ডাগর চোখ, এত সুন্দর চেহারা, এটা আবার কি? বাবা আদম বলতেছে, আল্লাহ এত সুন্দর চেহারা, এত সুন্দর আমার কাছে পাঠিয়েছেন, আর দেরি নেই, আমাকে জলদি করে একটু মোলাকাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম একটু মাত্র সময়ের অপেক্ষা করা লাগবে, সেটার নাম হলো বিবাহ। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো মহরানা। যখন এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে, মুসলমানদের জন্য হালাল করে দিবেন তিনি কে? অথচ আমার দেশের কত যুবকেরা আছে বিয়ের আগেই হালাল কাজ পার্কে সারে। কথা বলে না কেন? ওটা কি হালাল না, ওটা হারাম। আরে ভাই, সকাল 7টাতে পার্কে গেলেও দেখি সিট বুকিং। কি গো, এখন বলবেন হুজুর আপনিও পার্কে যান। আরে ভাই, এই যে অক্টোবর মাসে বগুড়া মমইনে গজলের শুট করার জন্য আমার ক্যামেরাম্যান বলল, হুজুর চলেন যাই। সকাল বাজে 7টা, ফজরের পরে রওনা দিয়েছি। সকাল 7টার দিকে পার্কে ঢুকে দেখি, আল্লাহ শুট করব কি, সব জায়গাতে দেখি জিন্দাওলি 2টা করে কবুতর বসে আছে। কি গো, কবুতর খালি পানি খাওয়া খাই হচ্ছে, খাবার খাওয়ায় দিচ্ছে একটা বাচ্চা আর একটা দেখি বুড়া। ও মুসলমান বলেন তো দেখি, এটা যদিও হাসির পাত্র মনে করে আপনি উড়িয়ে দিচ্ছেন, এগুলো কিন্তু আমাদের মেয়ে। এই কথা বলেন না কেন? এগুলো কিন্তু আমাদেরই ছেলে। এরা যদিও কবুতরের অভিনয় করতেছে, এটা কিন্তু জাহান্নামের জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রথমেই বলেছিলাম, মেয়ে হলেই জান্নাত, মেয়ে হলেই জান্নাত এমনটা না। আপনার মেয়েটা সকাল 7টার দিকেই যখন পার্কে যেয়ে যখন অন্যের ছেলের সাথে সময় কাটায়, ও মুসলমান বলেন তো দেখি, এটা বাবা কপাল পোড়া বাবা। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, মা বোন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার হলো আমলের ঘাটতি, 2 নাম্বার জ্ঞানের ঘাটতি। বলেন তো দেখি, মা বোন যারা 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান কম দিয়েছেন। কি কম দিয়েছেন? জ্ঞান নামকে, বিবেক নামকে আদালতটা তাদের কম। অনেক মা বোন আছে, যদি তাদেরকে আপনি পাম মারেন,
অতীতেই ভুলে যায়, বেশি কিছু বলা লাগে না, তার বাবার বাড়ির প্রশংসা করলে তো আল্লাহ সব শেষ। আপনি খালি বিবির কাছে গিয়ে বলবেন, কি গো আমার মা বাবার চাইতে তোমার বাবার বাড়িতে গেলে এত মোরগ জবাই করে, কি ব্যাপার? তোমার মা বাবার ভাব বুঝি না, তোমার মা বাবা খালি আমাকে গরুর গোস্ত পোলাও বিরিয়ানি খাওয়ায়, তোমার মা বাবা আমাকে কত ভালোবাসে, আমার তো মন চায় তোমার বাবার বাড়িতে গিয়ে ছাতা থেকে যায়। আপনার বউকে কথাটুকু শুধু আপনি বলবেন, দেখবেন প্রত্যেকটা নারীদের মন এত নরম, ওরা পাম যত দিবেন তত বেলুনের মতো করে খালি ওপরে ফুলে উঠে। এই কথা বলেন না কেন? নারী জাতি যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের অধিকারী কম বানিয়েছে। ও মুসলমান, এই জন্য দেখবেন আমার দেশের যারা ফকির, এরা মা বোন ছাড়া যুবকদের কাছে, বাবাদের কাছে ভিক্ষা নিতে যায় না, বাড়ি বাড়ি যায় আর মা বোনদের জন্য দোয়া করে দেয়। ও মা, আপনার ছেলে নাকি মাদ্রাসায় পড়ে, হয় আপনি কেমনে জানলেন? কয় মা গো, আর কয়েন না, গাইবি খাজনা থেকে হাজির। তোমার ছেলেটাকে যেন আল্লাহ হাফেজ আলেম বানায়, কারণ এখন ফকিরেরাও জেনে গেছে ঘরে ঘরে প্রত্যেকটা মা বাবা ছেলে মেয়েকে মাদ্রাসাতে। এই কথা বলেন না কেন? এখন ফকিরেরাও জেনে গেছে এই দোয়া যদি করা যায়, মহিলা মানুষ তো এমনিই নরম, ওরা দান দিবে 1 কেজি জায়গাতে 2 কেজি চাউল। এই কথা বলেন না কেন? নারী নামক এই মা বোনেরা চিন্তা করে, আমার স্বামীটা আজকে বিপদে পড়ে গেছে, স্বামীকে বাঁচানো লাগবে। এই জন্য বিচার কার্যালয়ে যখন বিচার হয়, তখন নারীরা 2টাতে রায় দেয়। 2টা নারীতে যখন বিচারকের আদালতে দাঁড়ায়, একজন পুরুষ হলেই যথেষ্ট হয়ে যায়, কারণ নারীরা সব সময় বাঁচতে চায়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নারীদের জ্ঞান অর্ধেক। নারীরা যখন রেগে যাবে, যখন বিবি যখন রেগে যাবে স্বামীর প্রতি, তখন প্রত্যেকটা স্বামীর করণীয় হলো বউকে ইচ্ছা মতো পিটানো, আর বাবার নাম আব্বার নাম ডাকানো, আর 14 বার তালাক দেওয়া, ওর 14 গোষ্ঠী পর্যন্ত। এটাই হলো বীর পুরুষের কাজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কে বলে? কে? নাউজুবিল্লাহ। বেঠিক হাসতেছেন আপনারা না? অনেকে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি থেকে এসেছেন, এই রাত 2টার দিকে আসবো, দরজা খোলা না পেলে কিন্তু কপালে দুঃখ আছে, এরকম পুরুষ মনে হয় নেই। বউকে এমন ভাবে বানিয়ে রাখে, ওই বউ খালি মুসিবতে দোয়া পড়ে, আল্লাহ আজরাইলের হাতে কেন দিলা? অথচ কোরআন সাক্ষী দিচ্ছে। ও মুসলমান, বলেন তো দেখি, কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমাজ জালিমিন। কোরআন সাক্ষী দিচ্ছে, ফেরাউনের ঘরে একজন বিবি ছিল, তার নাম কি বলেন তো দেখি? বলেন বলেন। এ আসিয়া, এত পরিমাণ স্বামী কষ্ট দিয়েছে, ফেরাউন এত জুলুম করেছে, এরপরও ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার স্বামী ফেরাউনকে আপনি জুলুমকারী বানায়েন না, জালেম বানায়েন না, আমার স্বামী ফেরাউনকে আপনি হেদায়েত দিয়ে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আসিয়া কি জানতো না যে ফেরাউন জালেম? কথা বলেন না কেন? আসিয়া কিন্তু জানতো যে আমার স্বামী কাফের, আমার স্বামী জালেম, আমার স্বামী হলো আবু জেহেলের চাইতে বড় নিকৃষ্ট। এরপরেও বিবি স্বামীর জন্য ভালো দোয়া করতেন। ও মুসলমান, আমার দেশের বিবিরা এত নরম, একটুতেই হয়ে যায় গরম। দেখবেন একদিন যদি মার্কেট ঠিক মতো না করে দেওয়া যায়, সারা জীবন আপনার নামে যত বদদোয়া আছে ততগুলো করে। আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে কোনোদিন মার্কেট করে দিল না রে, হায় হায় রে। এরকম বিবি মনে হয় আমাদের ঘরে ঘরে নেই। এই কথা বলেন না কেন? অনেক মা বোন আছে স্বামীর প্রতি জুলুম করে, স্বামীকে অকাট্য ভাষায় গালি দেয়, স্বামীর জন্য বদদোয়া করে। মা বোনদেরকে বলে দিতে চাই, মা, স্বামী যদিও কাফের হয়, স্বামীও যদি জুলুমকারী হয়, আসিয়ার মতো যদি নারী হন, জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
এই জন্য ঝিনাইদহের মুসলমান বলেন তো দেখি, মা বোন যদি রাগ করে, মা বোনকে পিটাবো না, বাড়ির থেকে চলে যাব? বলেন বলেন, মানে আপনারা কোনো দিকই না, এই কথা বলেন না কেন? মা বোন যদি রাগ করে, ধরেন আপনার বউ আপনার প্রতি খুব রাগ করেছে, আপনি এখন মনে মনে গভীর চিন্তা করে দেখলেন, আমি যদি এখন একটু রেগে যাই, আমার বউ হয়তো আমাকে গালিগালাজ করবে, হয়তো আমার বউ আমাকে অকাট্য ভাষায় কথা বলবে, আমার মা বাবাকে তুলে গালিগালাজ দিবে, আমি এটা সহ্য করতে পারবো না, তখন আমি তার ওপর লাঠি চার্জ করব। বলেন তো দেখি, এমনও মাঝে মাঝে প্রশ্ন জাগার পরে যদি কোনো পুরুষ যদি বাড়ির থেকে বের হয়ে চলে যায়, বলেন তো এই পরিবারে শান্তি নামক নিয়ামতটা থেকে যাবে, গজব দূর হয়ে যাবে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একদিন আমলের কথা জানার জন্য নবীজির বিছানার দিকে আম্মা জান আয়েশা তাকালেন। বিছানার দিকে তাকিয়ে দেখেন বিছানাতে নবীজি একটা বালিশে ঘুমান। আম্মা জান আয়েশা মনে মনে সিদ্ধান্ত নিলেন, নবীজি একটা বালিশে ঘুমায়, অবশ্যই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি আয়েশা দুইটা বালিশ দিয়ে রাখবো, নবীজি যখন এসে দেখবে দুইটা বালিশ, অবশ্যই এই বালিশের কোনো রহস্য জানাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সারাদিন যত দাওয়াতি কাজ ছিল সবগুলো শেষ করে চলে আসলেন। আল্লাহ নবীজি যখন হুজরাখানায় ঢুকলেন, সব খানাপিনা ইবাদত বন্দেগি যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি ঘুমানোর জন্য যখন ঘরের ভিতরে প্রবেশ করছিলেন, আল্লাহ নবীজি ঘরের ভিতরে ঢোকার পরে দেখেন আম্মা জান আয়েশা মুচকি মুচকি হাসে। নবীজি তাকিয়ে দেখলেন আয়েশা মুচকি মুচকি হাসে। নবীজি চিন্তা করলেন মনে কোনো রহস্য লুকিয়ে আছে। দেখবেন আমাদের বিবি যখন বাবার বাড়ির থেকে ভালো কিছু নিয়ে আসে, ঘরে যখন কোনো কিছু একটা সাজাগুজা করে, ঘরে যখন ভালো কিছু একটা কিনে আনে, দেখবেন বিবিরা খালি মুচকি মুচকি হাসে। ওরা বোঝাতে চায় আপনার কি চোখ এখনো যায় নাই, মানে ও বোঝাতে চায় যে আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো বিছানার চাদরগুলো আমার বাবার বাড়ির থেকে এনেছি, কত সুন্দর করে আগের পুরাতন ময়লাগুলো খুলে ফেলে দিয়েছি, তুমি যেন খুশি হও। এই কথা বলে না কেন? আম্মা জান আয়েশা বালিশের দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। আল্লাহ নবীজি বললেন আয়েশা কি ব্যাপার, বালিশের দিকে তাকাও আর মুচকি মুচকি হাসো, কারণটা কি? আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় চায় একটা বালিশে ঘুমালে কি হবে আর দুইটা বালিশে ঘুমালে কি হবে, নবীজি একটু বলবেন, হয়তো আপনার উম্মতে মুহাম্মাদিরা উপকৃত হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু ভেবে দেখেন এখানে কিন্তু শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ নবীর বিবি ছিলেন যারা, আমল তালাশ করতেন তারা, আর আমার দেশের মা বোন যারা ঝিনাইদহ শহরে, কুষ্টিয়া শহরে বিউটি পার্লার তালাশ করে, তারা ঠিক কিনা? অলিতে গলিতে বিউটি পার্লার, এই আওয়াজ হবে না, ঠিক কিনা? আরো জোরে। আচ্ছা বলেন তো দেখি, যারা বিউটি পার্লারে বউকে পাঠায় ওটা কি পুরুষ? এই ভাই কথা বলেন না কেন? এটা পুরুষ। আমি আমার বিবিকে নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাই, মাঝে মাঝে প্রাইভেট কারে, মাঝে মাঝে মোটর সাইকেলে, মাঝে মাঝে অটোতে, কারণ সব জায়গাতে সব শ্রেণীর কায়দাতে যাওয়া লাগে। আমি যখন মোটর সাইকেলে করে আমার বিবিকে নিয়ে যাই, মাঝ রাস্তাতে দাঁড়িয়ে যখন মিষ্টি কেনার জন্য যখন দাঁড়াই, অনেক মানুষ হয়তো আমার দিকে তাকায় যে মেজবা হুজুর যাচ্ছে, কিন্তু আমি তখন মনে মনে ভাবি কিরা আমার বইয়ের দিকে তাকাই কেন? আমার তখন শরীরে একটা রাগ জন্ম হয়, আরে ভাই আমার বউ তুই তাকাস কেন? মাঝে মাঝে এত পরিমাণ আমার রাগ হয় যে না, বউকে আর এইভাবে নিয়ে যাওয়া যাবে না, বউকে প্রাইভেট কারে করে নিয়ে গেলে সাদা কেউ দেখতে পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা বলেন তো দেখি, যারা বীর পুরুষ, একমাত্র যারা বউয়ের প্রতি ভালোবাসা দেখায়, বউকে ভালোবাসে মন থেকে দিল থেকে, বউয়ের দিকে যদি কেউ তাকায়, বলেন তো দেখি ওই পুরুষের মনে হবে ওর দুইটা চোখকে তুলে ফেলে দেই, এটাই হলো বীর পুরুষ। চিৎকার মেরে বলেন ঠিক কিনা?
আর হায় হায় রে, আমার দেশের কিছু এখন যুবকে আছে, কয় এই বন্ধু দেখ আমি ক্যাঙ্কা বউ বিয়ে করেছি, তোরটা চাইতে মোরটা ভালো রে, মোরটার কপালে তিল আছে রে, তোরটার আছে। এরে শয়তান, বইয়ের তিলের প্রশংসা করে। কেরে পাগলা, তোর বইয়ের যে 2 দিন পর ভাগায় নিয়ে চলে যাবে এর কোনো গ্যারান্টি আছে? এই কথা বলে না কেন? একটু ভেবে দেখেন আল্লাহ নবীর বিবিরা কেমন আমল করতেন, কেমন জীবনটাকে সাজিয়েছিলেন। কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি, একটু বাস্তব জীবনে একটু মিলিয়ে দেখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বালুশের ব্যাখ্যাটা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, আপনারা কি বালুশ মানে বোঝেন তো নাকি? বালুশ মানে কি? এটা পিঠের নিচে দেয়। কোথায় দেয়? মাথার নিচে। যাক, তাহলে আপনারা আমার ভাষা বোঝেন তো, আলহামদুলিল্লাহ। বারবার করে আমার কানে আসতেছে যে মা বোনেরা আপনারা একটু বিশৃঙ্খলা করতেছেন, একটু দয়া করে আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা মা বোন জাতি, আপনাদের যে জ্ঞান কম সেটা আজকে বোঝা যাচ্ছে। একটু আপনারা একটু যদি মোহাব্বত করে অন্তত পক্ষে আজকের দিনটা একটু থালিতে বাড়ি মারিয়েন না, একটু মিলেমিশে বসেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ মা বোন যদি রাগ করে তাহলে মুসিবত কম না বেশি? আরো জোরে। এই জন্য মা বোনেরা আপনাদেরকে আমি 2টা হাত জোড় করে বলি, আর যেন আমার কানে না আসে, আপনারা একটু দয়া করে একটু ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে একটু পূরণ করে বসেন এবং অন্যকে যাওয়ার সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ পড়েন, একটু জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ।